নমস্কার। আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমি পুরাণ সমগ্র থেকে আপনাদের পুরাণের নানান গল্প আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা যারা যারা জানেন না তারা কিন্তু শুনলে খুব ভালো লাগবে। আমি এবং শোনার আগে আপনাদের অনুরোধ করব, সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক একটু করবেন, তাহলে মন্ত্রের যন্ত্র আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি গতবার বলেছিলাম যে নিধাগ জিজ্ঞাসা করলেন যে আপনার ক্ষুধার উপশম হয়েছে তো? এই একসঙ্গে বহু প্রশ্ন করে শুনে ব্রাহ্মণ মুচকি মুচকি হাসেন। তারপর উত্তর দিলেন, তোমার প্রথম প্রশ্ন হলো আমার ক্ষুধা মিটেছে কিনা। তার উত্তরে বলি, আমার ক্ষুধা তৃষ্ণা বোধ নেই। তার আবার খিদে মেটার প্রশ্নই তো ওঠে না। ব্রাহ্মণের উত্তর শুনে নিধাগ আর তার পত্নী অবাক, কি বলবেন বুঝতে পারছেন না। তাই দেখে ব্রাহ্মণ বললেন, তোমরা আমার কথায় অবাক হয়েছে বলে মনে হচ্ছে। যে মনে করে দেহাদি রয়েছে তখন তার খিদে পাওয়ার কথা। শরীরের দিকে যার মন নেই তার তো ক্ষুধা তৃষ্ণাও নেই। আমি ওই দ্বিতীয় শ্রেণীর। তোমার দ্বিতীয় প্রশ্ন, ভোজন করে আমি তৃপ্তি লাভ করেছি কিনা। তার উত্তরে বলি, তোমার দেওয়া অন্ন ব্যঞ্জনাদি না খেয়ে আমার মন মতো আহার গ্রহণ করেছি, তাই স্বভাবতভাবেই আমার তৃপ্তি লাভ করার কথা। আচ্ছা তুমি বলো, ভালো খাবার আর মন্দ খাবার বলে জগতে কি কিছু আছে? যখন খুব খিদে পায় তখন ভালো মন্দের বিচার থাকে না, সকল আহারই তৃপ্তিদায়ক লাগে। আর যদি পেট ভর্তি থাকে তখন যে কোনো সুস্বাদু খাবারই তৃপ্তিজনক লাগে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমি ভালো ভালো খাবারের কথা বললাম কেন? সেটা কেবল তোমাদের পরীক্ষা করে দেখবার জন্য। অতিথি ব্রাহ্মণের কথা শুনে নিধাগ খুব আশ্চর্য বোধ করলেন। ব্রাহ্মণ আবার বললেন, তোমার তৃতীয় প্রশ্ন, আমার বাড়ি কোথায়। তার উত্তরে বলি, এই যে তুমি আজ এই ঘরটাতে বাস করছো, এটা কার? আজ বলবে এটা তোমার, কিন্তু যখন তুমি এখানে থাকবে না তখন অন্য কেউ বাস করবে। তাহলে প্রকৃতপক্ষে মরণশীল কোনো জীবেরই কোনো ঘর নেই। ভগবান যখন যাকে যে ঘরে থাকতে দেবেন তখন সে সেই ঘরেরই থাকবেন। আমরা এইসব গৃহের কর্তা বা গৃহকর্তা নই, ভাড়াটে বলতে পারো। আসলে আমাদের প্রত্যেকের দৃষ্টি আলাদা। তুমি আমাকে একরকম দেখছো আর আমি তোমাকে অন্য রকম দেখছি। জগতে সকল জীবেরই সৃষ্টি আলাদা, তাই এত বিভ্রান্তি, এত অশান্তি, এত গন্ডগোল। বাইরের চেহারাটাকে না দেখে আমাদের ভেতরটাকে দেখো, তখন বুঝতে পারবে আমরা সবাই সেই এক বাসুদেবেরই অংশ। অতিথি ব্রাহ্মণের মুখে এমন সব আধ্যাত্মিক তত্ত্ব কথা শুনে স্থির থাকতে পারলেন না নিধাগ। ঝড়ে গাছ পড়ার মতো লুটিয়ে পড়লেন অতিথির চরণ তলে। তখন ব্রাহ্মণ তাকে স্নেহ ভরে তুলে বললেন, নিধাগ, আমি তোমার গুরু। বহুদিন হলো আমার তোমার সঙ্গে দেখা হয়নি।
তাই একবার দেখতে এলাম তুমি কেমন আছো। সুখে আছো জেনে খুব ভালো লাগলো। আর অতিথি সেবা সে তো নিজের চোখেই দেখলাম। এখন আমি আসি, ভগবান তোমাদের মঙ্গল করুন। আমি আপনাদের পুরাণ সমগ্র থেকে আমি যেই গল্পটা বলছি, এই গল্পটা হচ্ছে নিধাগের গল্প। নিধাগ মুনি, আর যিনি গুরুদেব ছিলেন তিনি হচ্ছেন ব্রহ্মার পুত্র ঋভু, ওনার নাম। আমি পরবর্তীকালে আমি আপনাদের কাছে এই ঋভু এবং নিধাগের কাহিনী নিয়ে পরবর্তী অংশ আসব। নমস্কার।